এই মুহূর্তে এসআইআর এর হিয়ারিং নিয়ে একটি বড়সড় আপডেট উঠে এসেছে। রাতারাতি নিয়ম বদল করলো নির্বাচন কমিশন। আর যেতে হবে না হিয়ারিংয়ে, বিএলও জমা নেবে আপনার কাগজ। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই এই নিয়ে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করলো নির্বাচন কমিশন। সেই নোটিশেই পরিষ্কারভাবে কি লেখা রয়েছে, কোন কোন ব্যক্তিদের জন্য এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে এবং বিএলওরা আপনার কোন কোন ডকুমেন্টস জমা নেবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে যে আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু একটি নতুন নোটিশ নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছিলাম। তার পরপরই নির্বাচন কমিশনারের তরফ থেকে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবার বিএলওরা আপনার যে বুথ রয়েছে সেই বুথেই 2 ঘন্টার জন্য বসবে এবং ফর্ম যে রয়েছে, যেই সমস্ত ফর্মগুলো আপনাদের অসুবিধা হয়েছে বা ভুল রয়েছে ভোটার কার্ডের সমস্ত কিছু, সেগুলো কিন্তু বিএলওরাই সংশোধন করবে এবং পাশাপাশি কোন কোন ফর্ম জমা নেবে এর জন্য কি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেটি কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তো দেখুন, এই বিজ্ঞপ্তিটি পরিষ্কারভাবে কিন্তু দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং এই বিজ্ঞপ্তিতে বলা রয়েছে, দেখুন এখানে বলেছে ফর্ম নাম্বার 6, ফর্ম নাম্বার 7, ফর্ম নাম্বার 8 এবং ফর্ম নাম্বার 6 এর এ। এবার কিন্তু এই ফর্মগুলো আবারও নতুন করে জমা নেবে বিএলওরা। যদি আপনারা ভোটার কার্ডের কোনো রকম কিছু সংশোধন করতে চান, আপনারা নির্দিষ্ট যে বিএলও রয়েছে, আপনার বিএলও রয়েছে, সেই বিএলওর সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু ফর্ম নাম্বার 8 ফিল আপ করতে পারেন। ধরুন আপনারা যে এসআইআর ফর্মটি জমা দিয়েছেন এবং তারপর আপনার বাড়িতে নোটিশ গেল, আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, আপনি আত্মীয়ের নাম দিয়ে, বাবা মার নাম দিয়ে ফর্ম ফিল আপ করার পরও আপনার নামে নোটিশ গেছে, তখন কিন্তু এই সংশোধনটা কে করবে? বিএলও করবে। এই মর্মে বিএলওদের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে বিএলওরা কাজও শুরু করে দিয়েছে। ফর্ম নাম্বার 8 ফিল আপ করতে হবে তাদের, ফর্ম নাম্বার 7। ধরুন আপনার এখানে কোনো ব্যক্তি রয়েছে এবং আপনি যদি কাউকে আপত্তি জানান যে সেই ব্যক্তিটি ভুয়ো বা সে অবৈধভাবে এখানে প্রবেশ করে তার সমস্ত ভোটার কার্ড, আধার কার্ড বা এগুলো বানিয়ে নিয়েছে, আপনারা যদি কমপ্লেন করতে চান তাহলে ফর্ম নাম্বার 7ও কিন্তু ফিল আপ করে বিএলওদের কাছে কিন্তু সেটা আবেদন জানালে বিএলওরা কিন্তু সেই যে স্টেপ সেটা কিন্তু নেবে। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিতে এটাই কিন্তু বলা রয়েছে যে নির্বাচন কমিশনারের তরফ থেকে এবার বিএলওদের পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে 2 ঘন্টার জন্য তাদের বুথে বসতে হবে। প্রতিদিন অন্তত পক্ষে 2 ঘন্টার জন্য বসে আপনাদের সমস্ত কিছু সমস্যার সমাধান করবে এবং যেই ভুলের কারণে আপনাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, আপনাদের নাম 2002 সালের হার্ড কপিতে রয়েছে, আপনি আপনার বাবার নাম, মার নাম, ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, তারপরও হিয়ারিংয়ে যদি ডেকে থাকে তাহলে আর আপনাদের হিয়ারিংয়ে যেতে হবে না। সেই সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করবে বিএলও অফিসাররা এবং বিএলও অ্যাপে সেগুলো কিন্তু তারা আপলোড করে দেবে। দেখুন, আরেকটি যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দিয়েছে নির্বাচন কমিশন এবং সেই নোটিফিকেশনে অর্থাৎ সেই নোটিশে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যে এবার থেকে যেটা আপনাদেরকে বললাম যে বিএলও অ্যাপে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি ছিল, যার জন্য অনেকের ফর্ম আনম্যাপ দেখাচ্ছিল, সেগুলো কিন্তু এবার বিএলওরা ম্যাপিং করবে, সেটা তো আপনাদেরকে বলে দিলাম। দেখুন, আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আগের ভিডিওতে দিয়েছি, সেটা কিন্তু অনেকেই আপনারা দেখেননি, সেই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ধরুন আপনার বাড়ির মধ্যে কেউ ভিন রাজ্যে থাকে বা অন্য জায়গায় থাকে, সে এখানে আসতে পারবে না হিয়ারিংয়ে, তার জন্য কিন্তু কোনো রকম অনলাইন ব্যবস্থা চালু করেনি নির্বাচন কমিশন বা কোনো রকম ভার্চুয়াল যে হিয়ারিং সেটাও কিন্তু চালু করেনি। তাকে সশরীরে এসে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে। আপাতত এটাই কিন্তু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন যে যদি বাইরেও কেউ থাকে, হিয়ারিংয়ের ডেট পরিবর্তন করে, আপনারা যদি বাড়ির কেউ গার্জেন বিএলওর সাথে কথা বলে হিয়ারিংয়ের ডেটটা আপনারা পরিবর্তন করে নেবেন, নিয়ে কিন্তু আপনারা অবশ্যই তাকে কিন্তু আসতে বলবেন। সে যদি সুস্থ থাকে, সে যদি ভালো থাকে, সে যদি হাসপাতালে যদি ভর্তি না থাকে, অ্যাডমিট না থাকে, সেক্ষেত্রে কিন্তু তাকে হিয়ারিংয়ে যেতেই হবে। শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিদেরই ছাড় দেওয়া হয়েছে, হিয়ারিংয়ে যেতে হবে না। তারা হলো প্রেগনেন্ট ওমেন, 85+, যাদের রয়েছে 85 বছরের ওপরে বয়স্ক ব্যক্তি,
তাদেরও হিয়ারিংয়ে যেতে হবে না। পাশাপাশি যারা প্রতিবন্ধী রয়েছে তাদেরও হিয়ারিংয়ে যেতে হবে না, তাদের হিয়ারিং বাড়িতে বসেই একদম বিএলওরা করে দেবে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এবং দ্বিতীয় নোটিশে কিন্তু এটাই উল্লেখ করা রয়েছে। তো বুঝতেই পারলেন নির্বাচন কমিশনের তরফ থেকে হিয়ারিংকে নিয়ে যেটা এতটা কড়াকড়ি ছিল কিন্তু সেটা কিছুটা সহজ করেছে, যার জেরে 1,36,00,000 ভোটার সন্দেহের লিস্টে ছিল সেটা কিন্তু অনেকটাই কমে প্রায় ধরুন সেই 30 থেকে 36 লক্ষ বা 40 লক্ষের কাছাকাছি কিন্তু চলে আসতে পারে। সমস্ত সমস্যাই কিন্তু সমাধান হয়ে যাবে। এবার যে হিয়ারিং যেখানে হচ্ছে সেই জায়গাতে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, প্রচুর লোকের যে সমাগম হচ্ছে সেটা কিন্তু আর হবে না, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন যে যেখানে যেখানে হিয়ারিং হচ্ছে সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কারণে বিভিন্ন জায়গায় দাঙ্গা মারামারি আমরা শুনতে পেরেছি বা বিভিন্ন জায়গায় হিয়ারিং বন্ধ করার খবরও শুনতে পেরেছি। তো সেগুলো কিন্তু অবশ্যই আপনারা যদি নির্দিষ্ট ভোটার হয়ে থাকেন, যদি বৈধ নাগরিক হয়ে থাকেন, তো আপনারা তো চান না যারা অবৈধ নাগরিক রয়েছে তাদের নাম ভোটার লিস্টে উঠুক। তো অবশ্যই আপনারাও কিন্তু নিজের দায়িত্বে এই হিয়ারিং প্রসেসটা করবেন, কোনো রকম আতঙ্কিত হবেন না, কোনো রকম দাঙ্গায় আপনারা যাবেন না। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।